অনলি ম্যাথ নলেজ চ্যানেলের পক্ষ থেকে প্রতি ছাত্রদের শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি ক্লাস 6-এর কোর্সে দেখি যে 7 আছে, সেই 7-এর এই অঙ্কগুলো আমি দেখাবো। আপনারা অবশ্যই দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এইগুলো দেখলে আপনাদেরই উপকারে আসবে বা কীভাবে অঙ্কগুলো করতে হয়। এই অঙ্কগুলো খুবই সোজা, আপনারা একটু দেখবেন কীভাবে করতে হয়, মানে কীভাবে করছি আপনারা একটু ফলো রাখবেন, তাহলে আপনারা অবশ্যই করতে পারবেন। এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। আমি এখান থেকে 1 থেকে আজ আমি 8 অবধি দেখাবো। এর পরের পার্টে আমি 9-এর গুণগুলো দেখাবো, আপনারা অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে। এখন দেখাচ্ছি যে বলছে বর্গাকার সাদা কাগজে 10 × 10 সমান বর্গাকার ঘর তৈরি করে আলাদা রং দিয়ে হাতে কলমে, ঠিক আছে, 0.5 × 0.9, 0.2, এই গুণ 0.8 এদের মান কত লিখি। তার মানে এইটা একটা দিয়ে দিয়েছে, কিন্তু এইটার মান আর এইটার মান বার করতে বলেছে, ঠিক আছে। আমি বার করে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমি আর অঙ্কটা লিখছি না, আমি পড়ে দিয়েছি, আপনারা অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে। আমি এখন দেখাবো যে মানটা, তার মানটাকে দুটো মান দিয়েছে। একটা হচ্ছে কি 0.5 গুণ, আর হচ্ছে 0.9, মানে এর একটা মান আমরা এখানে বার করবো একটা, আর একটা কত বার করবো, আর একটা হচ্ছে কত 0. ঠিক আছে, 0.2 গুণ 0.8, তাহলে এই দুটো মান বার করলে আমরা পেয়ে যাব। তো আমরা যখন মান কীভাবে বার করবো, দশমিকে যেহেতু গুণ আছে, আপনারা অবশ্যই প্রথমে যখন গুণ করবেন আগে এরকম দশমিকটাকে তুলে দেবেন, তুলে দেবেন, দিয়ে আমরা সিম্পল লিখে নেবেন। যেহেতু এই বোর্ড সাইতে লিখবো আগে 9, 2, 0, 9 আর 0, 5। আমরা কিন্তু দশমিক তুলে থেকে গুণ করছি, ঠিক আছে। 5, 9, 45, 5 আর 4, আর 5, 0, 0 আর 4টা বসে গেল, গুণ 0, 9, 0 আর 0, 0, 0, ঠিক আছে। তাহলে 5টা বসলো, 4টা বসলো, 0 বসলো, অর্থাৎ 4, 0, 4, 5 বসলো। কিন্তু গুণ করার পরে আমি গুণ দিলাম। এবার আমরা দেখবো যে দশমিকের পরে একটা সংখ্যা আর এর দশমিকের পরে একটা সংখ্যা, অর্থাৎ দুটো সংখ্যা হলো, আর আমরা শেষের দিক থেকে দুটো ঘর, ঠিক আছে। তাহলে 1 ঘর 2 ঘর, তাই এখানে দশমিক। তাহলে এর মান হচ্ছে এইটা। তারপর ঠিক এরকম ভাবে করবো আমরা। এখানে দেখে দিচ্ছি যে আগে বলা হচ্ছে 8, তাহলে 0, 8, 0, 2 আমরা গুণ করে দিচ্ছি, ঠিক আছে। 2, 8, 16, 6 হাতে হলো 1, আর 1, 2 এর সঙ্গে 0 গুণ করলে আমার 0 হয়, এই একটা বসে গেল। 0, 8, 0, 0, 0, 0, ঠিক আছে। বসে কি 6টা বসে গেল, এই সঙ্গে একটা বসলো, 0 বসে, অর্থাৎ কত 0, 1, 6 হলো। এবং দশমিকটা গুণ নেবো, তার দশমিকের পরে একটা সংখ্যা আর এর দশমিকের পরে একটা সংখ্যা, অর্থাৎ দুটো সংখ্যা হলো। তার শেষ দিক থেকে 2 ঘর যাবো, তাহলে 1, 2, অর্থাৎ দশমিক এখানে, তাহলে 0.16, ঠিক আছে। এই হলো অ্যান্সার। তাহলে এদের দুটোর মান হচ্ছে কি এইটা, ঠিক আছে। এরপর অঙ্ক দেখে দেবো। বলছে যে মিঠু 4টি খাতা কিনবে, একটি খাতার দাম 1 টাকা হলে মিঠুকে কত টাকা জোগাড় করতে হবে হিসাব করি, ঠিক আছে। মানে একটা খাতার দাম যদি 1 টাকা, তাহলে মানে 4টি খাতা কিনবে, কিন্তু একটা খাতার দাম হচ্ছে 1 টাকা। তাহলে একটা খাতার দাম যদি 1 টাকা হয়, তা 4টি মানে বেশি, আমাদের গুণ করতে হবে। তাহলে একটা খাতার দাম 1 টাকা, আর 4টি মানে কত, গুণ করলে আমরা পেয়ে যাবো, ঠিক আছে। দেখিয়ে দিচ্ছি। আমি আর কোশ্চেনগুলো লিখছি না, আপনারা অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে। লিখবো যে একটি খাতার দাম কত, 12.75 টাকা, ঠিক আছে। তাহলে 4টি খাতা, 4টি মানে কি, একটি খাতার দাম যেটা হয়, তার 4টি মানে বেশি, তাহলে বেশি হলে কি গুণ করতে হয়, কম হলে ভাগ করতে, ঠিক আছে। তাহলে বেশি যেহেতু তার 4টি আমরা গুণ করবো, তো একটি খাতার দাম যেটা হয়, তার 4টি মানে বেশি, তার বেশি হলে গুণ করতে হয়, কম হলে ভাগ করতে, ঠিক আছে। খাতার দাম, ঠিক আছে। তাহলে 12.75 গুণ 4, কেন ওটা গুণ করতে আমাদের টাকা, বুঝতে পারছি, এটা বুঝিয়ে দেবো। কিন্তু গুণটা কী করবো, আমরা যখন গুণ করবো এই দশমিকটা তুলে দেবো, ঠিক আছে, সিম্পল করবো, ঠিক আছে। তাহলে 12.75 দিয়ে আমরা 4 দিয়ে গুণ করবো, আর দশমিক দেবো না। 4, 5, 20, 0 হাতে হলো 2, 4, 7, 8, 7, 30, 30 0 হাতে হলো 3, 4, 4, 2, 8, 8, 2 কত 11, না 4, 8, 2, 8, 8, 3 কত 11, 11, 1 হাতে হলো 1, আর 4, 1, 4, 1 5, তাহলে কত হচ্ছে আমাদের
5,1,0,0 হচ্ছে, কিন্তু হওয়ার পরে আপনারা অবশ্যই দেখতে হবে যে এটা কী বলেছে। এটা বলেছে যে দশমিক আছে, ঠিক আছে, টাকাটা আছে, টাকাটা করলাম, করার পর দশমিক যে দশমিকটা আছে ক ঘর আছে, 1 ঘর 2 ঘর, অর্থাৎ এদিকে যাবে 1 ঘর 2 ঘর, অর্থাৎ দশমিকটা এখানে বসবে। তবে এখানে কী লিখবো যে 51 টাকা। কেন 51 টাকা করবো? তার কারণ হচ্ছে দশমিকের পরে কোন দিন শেষের দিকে শূন্য বসে না, তাই কি এই যে দশমিকের পরে দুটো শূন্য বসে না, অর্থাৎ 51 টাকা। এখানে আমার কী লিখতে হবে যে মিঠুকে তাহলে 4টি খাতা কিনতে মিঠুকে 51 টাকা জোগাড় করতে হবে। ঠিক আছে, এরপর অঙ্ক লিখে দেবো। বলছে এই রেজিনা বিবি তার জমির 0.35 অংশ, আপনাদের বাবা বলছে যে দশমিকের পর কোনোদিন 35 বলবেন না, দশমিকের পরে 3-5 অংশ বলবে, ঠিক আছে, 3-5 অংশে বাড়ি করেছেন। বাকি অংশে 0.2 অংশে ফুলের চারা করেছেন, ঠিক আছে, ফুলের চাষ করেছেন, ঠিক আছে, চারা চাষ করেছেন। তিনি তার জমি কত অংশ ফুলের চাষ করেছেন হিসাব করে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে বাড়ির অংশ, আর এটা হচ্ছে জমির অংশ বাড়ি করেছেন, আর এটা বাকি অংশ এত ফুলের চাষ করেছেন, তাহলে বাকি অংশটা মানে কত করেছে তা দেখাবো, ঠিক আছে। এই অঙ্কটা খুবই একটু ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় দেয়, আমরা অবশ্যই দেখে নেবেন আমি কীভাবে করছি। তার 3-এর দাগেরটা তো আমরা কী লিখবো? হ্যাঁ, 3-এর দাগের লিখবো রেজিনা বা রোজিনা, ঠিক আছে, রোজিনা বিবি বাড়ি করেছেন কত অংশ? আমার দিচ্ছে যে 0.35 অংশে মানে বাড়ি করেছেন, ঠিক আছে। তাই এটাকে ভাঙলে আমরা কত পাবো? আমরা জানি যে যেহেতু দশমিকের পরে দুটো সংখ্যা আছে, তাই কি আমাদের কি আমরা একটা লম্বা টানবো, এই শূন্য যেহেতু এখানে বসবে না, যেহেতু এটা এককের ঘর, তাই যেহেতু কোনো সংখ্যা এটা কি বসবে না, তার ডাইরেক্ট কি 35 বসবে। বসার পর এই যে দশমিকের জন্য আমরা 1 নিই, আর দশমিকের পরে একটা দুটো সংখ্যা কি দুটো শূন্য বসবে, এত কি আমাদের অংশ, ঠিক আছে। আমরা যদি কাটি, আমরা যদি 5 দিয়ে কাটি, 5×20 100, আর 5×7 35, অর্থাৎ 7/20 অংশ, 7/20 অংশ পেয়ে গেলাম। বাড়ির অংশটা কত? 7/20 পেয়ে গেলাম। বাকি অংশটা কী ভাগ করবো? আমরা জানি বাকি অংশ ভাগ করতে প্রথম আমরা 1 দেবো, দিয়ে এই যে এইটা আছে এটাকে আমরা পাবো, ঠিক আছে, 7/20। বাকি অংশ সবসময় কি 1 দিয়ে করতে হয়, ঠিক আছে, 1 দিয়ে করলে মানে পেয়ে যাই, ঠিক আছে। এটা কিন্তু অংশ হবে, ঠিক আছে। এখন কি জানি এই কোনাকুনি গুণ হবে আর লবের সঙ্গে কি বিয়োগ হবে, এইটা হচ্ছে হর, এটা হচ্ছে লব, কোনাকুনি গুণ হবে লবের সঙ্গে বিয়োগ হবে, ঠিক আছে। 1 গুণ 20 বিয়োগ 7 বাই পুরো 20টা বসবে, ঠিক আছে, অংশ। তাহলে 20 20 বিয়োগ 7 বাই 20 অংশ। তাহলে 20 থেকে 7 বলতে কত হচ্ছে 13/20 অংশ। তাহলে বাকি অংশ কত পেয়ে গেলাম? 13/20 অংশ। এইবার আমরা লিখবো যে ফুল চাষ করেছে, ঠিক আছে, ফুলের চাষ করেছেন, ফুলের চাষ করেছেন। তাহলে কত হবে? তাহলে আমার 13/20 এর 13/20 এর মানে কত? আমরা পরে দেখেছি যে বাকি অংশ 0.2, মানে এই 0.2 আছে, এটা আমার ছিল, তাহলে এইটার সঙ্গে বাকি অংশের সঙ্গে এটা আমাদের গুণ হবে, এর মানে কি গুণ, আমরা জানি যে 13 লিখবো, লিখে 20 করবো, 20 করে আমরা জানি যে এর মানে কি গুণ, আমরা গুণ দেবো, এর মানে গুণ আমরা জানি, এই যে কি 0.2 আছে, আর একবার আমরা দেবো যে
13/20 গুণ দেবো, দিয়ে 2 লিখবো, আর দশমিকের জন্য আমরা 1 নেবো, আর দশমিক একার সংখ্যা কি 0 নেবো। আমরা কাটাকুটি করবো, কাটাকুটি করলে আমাদের মিলে যাবে। তাই যদি কাটি কত হচ্ছে 10 দুগুণে 20, অর্থাৎ কত হচ্ছে আমার দাঁড়াচ্ছে যে তাই 13/কত 100 গুণ 100, অর্থাৎ 13 কত 100, ওই 13 গুণ 13 বসলো, আর 10 গুণ 10, অর্থাৎ 10-এর সঙ্গে 10 গুণ করতে গেলে 100 হবে। তাহলে যখনই 100 হবে এটাকে আমাদের ভাগ করতে হবে, তাহলে আমরা ভাগ করব না, এটা আমরা ডাইরেক্ট লিখে দেবো কি, আগে 13 লিখবো, এখানে দশমিক দেবো, এখানে 0 দেবো। তার কারণ হচ্ছে কি, যেহেতু এই দশমিকের জন্যই একটা, আর দশমিকের পরে একটা দুটো শূন্য এই সংখ্যা আছে, তাই কি দুটো শূন্য, তাই কি এই যে 13 পরে কি এক ঘর দু ঘর গিয়ে দশমিক বসলে কি এটা হয়ে যাবে, ঠিক আছে, শর্ট ফর্ম ভাগ করা, ঠিক আছে। এমনি এইটা শর্ট ফর্ম করা যায়, ঠিক আছে, এমনি ভাগ করে করলেও করা যায়, ঠিক আছে। আমি আবার দেখিয়েছি, ঠিক আছে। 13 আমরা 100 ভাগ করবো, 13 যদি ছোটো কি 0 নিয়ে নেবো, নিয়ে এখানে 0 বসিয়ে দেবো, তাহলে 130 হচ্ছে, তার 100 100, 3 লাগলো 30 হলো, আগে 0 খালাম, আর 3 100 300, তাহলে একই হলো, এইটার এইটা একই উত্তর, অর্থাৎ কি এইটাই উত্তর আমাদের, ঠিক আছে। তাই না লিখতে হবে, ঠিক আছে। এখানে আমাদের লিখতে হবে যে তিনি তার জমির 0.13 অংশে ফুলের চাষ করেছেন। ঠিক আছে, এইটা হলো অ্যান্সার। আপনারা অবশ্যই দেখে নেবেন, এইভাবে অঙ্কগুলো করতে হয়, ঠিক আছে। এরপর অঙ্ক দেখে দিচ্ছি। যে চারটা বলছে, আমার কাছে 150 টাকা আছে, আমার টাকার 0.3 অংশ দিয়ে খাতা কিনলাম, ঠিক আছে, এবং আমার টাকার 0.4 অংশ দিয়ে গল্পের বই কিনলাম। তা এখন আমার কাছে কত টাকা পড়ে আছে হিসেব করি, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে মোট টাকা, এইটাই খাতা কিনেছে, আর এই টাকাটা কি গল্পের বই কিনতে, দুটো কিনেছে, একটা খাতার একটা গল্পের বই। তাহলে এই টাকাটা খরচা করার পর এর থেকে কত টাকা বাঁচবে সেটাই বার করতে, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি, আমার অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তার চারটা আমাকে লিখতে হবে, কি লিখতে হবে, আমার কাছে, ঠিক আছে, আমার কাছে মোট কত 150 টাকা আছে, ঠিক আছে, 150 টাকা আছে। তাহলে এই টাকাটা আমার কাছে আছে, ঠিক আছে, কিন্তু খাতা কত কিনেছে, তাহলে খাতা কিনলাম, ঠিক আছে, লিখতে হচ্ছে খাতা কিনলাম, তাহলে কত 150 টাকা দিয়ে খাতা কিনেছি, তাহলে কত খাতা কিনেছি কত সমান কত করবো 0.3 অংশ, ঠিক আছে। তাহলে 0.3 অংশ নিয়েছি, কিন্তু আমার টাকা থেকে কত, আমার টাকাটা কত ছিল, আমার টাকা এই টাকাটা, তাহলে এই টাকাটা আমাকে কাটাকুটি হবে। তাহলে কাটলে কত হচ্ছে, আমরা জানেন যে এই দশমিকের জন্য আমরা 1 নেবো, আর দশমিক একার সঙ্গে কি কাজ 0 করে দেবো, আর এই 3 টেনে বসে যাবে। কারণ যেহেতু এটা একক ঘরে কোনো টাকা নেই, শুধু এটা কি দশমাংশ আছে, ঠিক আছে, তাই কি 3টা বসে গেল, ঠিক আছে, অংশ হয়ে গেল। এখানে আমরা কী লিখবো, এখানে আমরা লিখবো যে আমার টাকা থেকে, ঠিক আছে, আমার টাকা থেকে খাতা কিনলাম, আমার টাকা থেকে খাতা কিনলাম, লিখবো যে কিনলাম কত, তাহলে 150 গুণ 3/10, তাহলে এইটা কেটে যাবে, এটা কেটে যাবে, ঠিক আছে, টাকা সময় কত হবে 15 গুণ 3 টাকা, অর্থাৎ 3 5 15 5 হাত লাগে, আর 3 একে 3 কত 4, অর্থাৎ 45 টাকা। তাহলে 45 টাকা পেয়ে গেলাম। এবার গল্পের বই, ঠিক আছে, গল্পের বই কত, তাহলে এই টাকার থেকে যদি 45 টাকা, আমার টাকা থেকে এত অংশ গল্পের বই কীভাবে থাকে, গল্পের বইয়ের ব্যাপারটা করতে হবে, ঠিক আছে। তাহলে গল্পের বই অর্থ দিয়ে, তাহলে গল্পের বই কিনলাম,
গল্পের বই কিনলাম 0.4 অংশ। তাহলে এখানে লিখবো যে আমার টাকা থেকে, ঠিক আছে, আমার টাকা থেকে, মানে এই 150 টাকা দিয়েছে আমার টাকা থেকে। গল্পের বই কিনলাম, ঠিক আছে। তাহলে 150 গুণ কোনটা, এটা 0.4। এটা আমি আগে দিলে হতো, এখানে করলে হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে, একই ব্যাপার হবে। এখানে যদি ভাঙলে হতো, ঠিক আছে, আমি এটা করে দিচ্ছি এখানে। তাহলে 150 গুণ এই 4টা 4 বসবে, দশমিকের জন্য 1, আর দশমিক একটা সংখ্যা কি 0। তাহলে এটা কেটে গেল। এটা এখানে করলে হতো, এখানে করে দিচ্ছি, ঠিক আছে, টাকা। তাহলে 15 গুণ কত, 4 টাকা, অর্থাৎ 4 5 20 শূন্য 2, 4 4 2 6, 60 টাকা। তো 60 টাকা পেলাম। তাহলে গল্পের বইও পেয়ে গেলাম, আর কি খাতার দামও পেয়ে গেলাম। এবার বলছে বই ও খাতা কেনার পর আমার কাছে কত থাকবে, ঠিক আছে, বুঝে, অর্থাৎ খাতা ও বই কেনার পর আমার কাছে মোট টাকা থাকবে ঠিক আছে। তাহলে কত থাকবে এখানে, সমান লিখবো। তাহলে মোট মানে কত, আমাদের মোট হচ্ছে 150 টাকা বিয়োগ কত, 60 টাকা গল্পের বই বেরিয়েছিল, যোগ আর কত 45 টাকা, যোগ হবে আমাদের টাকা। তাহলে আমরা বার করতে কত, এই 150 টাকাটা লিখবো, লেখার পর বিয়োগটা আমরা দেবো, দিয়ে এটা প্রথম ভাগে দেবো, যোগ করবো কত, 5 0 5 400 কত 105 টাকা। আমরা 105 টাকা পাচ্ছি। পাওয়ার পর আবার অবশ্যই এর সামনে গেছে যোগ চিহ্ন আছে, তাহলে এই চিহ্নের সঙ্গে চিহ্ন গুণ হবে, ঠিক আছে। তাহলে 150, তাহলে এর বিয়োগ আর এর যোগ কী হবে, যোগ আর বিয়োগ গুণ করলে বিয়োগ হয়, আর বিয়োগ আর যোগ গুণ করলেও বিয়োগ হয়। 105 বসলো, তাহলে 150 থেকে 105 বলতে কত হচ্ছে আমাদের 45 টাকা। এইটা হবে উত্তর। অর্থাৎ আমরা লিখব যে এখন আমার কাছে আমার কাছে 45 টাকা আছে, এইটা হলো অ্যান্সার, ঠিক আছে। এইভাবে অঙ্কগুলো করতে হবে, আপনারা অবশ্যই দেখে নেবেন অঙ্কগুলো, ঠিক আছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। পরে অঙ্কগুলো আমি লিখে দিচ্ছি। 5টা বলছে আজ আমরা মোটর গাড়িতে 94.5 কিমি পথ যাবো, মানে 94.5 কিমি যাবো। 1 কিলোমিটারে যেতে ওই মোটর গাড়িতে 0.078 লিটার পেট্রোল খরচ হয়। তাহলে 1 কিলোমিটার যেতে, আর এখানে হচ্ছে এত কিলোমিটার পথ যাবো, ঠিক আছে। তাহলে হিসেব করে দেখি আমাদের কত লিটার পেট্রোল দরকার, মানে লিটার বা কত, ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি, আমার অবশ্যই দেখে দেবেন, ঠিক আছে। লিখতে কি মোট দূরত্ব, ঠিক আছে। তাহলে মোট দূরত্ব কত, 94.5 কিমি। কিমি মানে কি কিলোমিটার, হ্যাঁ। তাহলে মোট দূরত্ব এটা হচ্ছে আমরা হচ্ছে 1 কিমি, 1 কিমি যেতে 1 কিমি যেতে পেট্রোল খরচ হয় কত,
0.078 যেটা আছে আমাদের কি লিটার, ঠিক আছে, যেটা আমাদের বইয়ে দিয়েছে, আমরা অবশ্যই দেখে নেন লিটার। হ্যাঁ, তাহলে বলছে যে এবার আমরা দেখছি যে যদি এইটা যেতে এত খরচ হয়, তাহলে এইটা যেতে তাহলে কত বেশি হবে, তাহলে আমাদের বেশি গুণ করতে হবে। তাহলে অতএব দিয়ে আমরা কী করবো, যেহেতু বেশি হচ্ছে, (94.5 কিমি যেতে পেট্রোল খরচ হয়। পেট্রোল খরচ হয়, কত খরচ হবে আমাদের বেশি হলে কীভাবে গুণ করতে হবে, তাহলে 94.5 গুণ কত, আমাদের কোনটা এইটা হবে 0.078 কত লিটার। তাহলে এইটা গুণ করলে যেটা বেরোবে সেটাই আমাদের উত্তর হবে, ঠিক আছে। তাহলে আমরা জানি যে আমরা কী করে গুণ করবো, দশমিক গুণ আগে তুলে দেবো, তুলে গুণ করবো, ঠিক আছে, যেহেতু কে বলা আছে না, এখানে আপনারা দেখবেন যে দশমিকের সময় সংখ্যাগুলো বেশি করতে হয়, ঠিক আছে। তা দশমিকের সময় এর মধ্যে দশমিকে যখন গুণ করবো কে বেশি আছে, এর 1 2 3 4 আছে, আর আছে 1 2 3 আছে, তাকে এইটা উপরে বসবো, ঠিক আছে। আমি গুণ করে দেখাচ্ছি কত, 0.078 945, এবার গুণ করবো, যেটা বেরোবে সেটা দশমিক গুণ হলে বসিয়ে দেবো, ঠিক আছে। 5 8 40 0 হাতে হলো 4, 5 7 35, 35 আর 4 কত 39, 39 9 হাতে হলো 3, 5 0 0 0 0 কি 3 বসে গেল, 0 0 0, ঠিক আছে। 4 8 32, 32 2 হাতে হলো 3, 4 7 28 28 আর 3 কত 31 হাতে হলো 3, আর এই 4 0 কত 3 0 হয় কি 3টা বসে গেল, আর 4 0 কত 0 হয়। 9 8 72, তাহলে 9 8 72, 72 2 হাতে হলো 7, 7 9 63, 63 আর সাথে কত 70, 70 0 হাতে কত, হাতে হচ্ছে আমাদের 7, আর 9-এর সঙ্গে 0 গুণ করে 0 হয়, এই 7টা বসে গেল, আর 9-এর সঙ্গে 0 গুণ করে 0 হয়, ঠিক আছে। 0 9 আর 2 কত 11, 1 হাতে হলো 1, 3 4 7, এটা কত 3 বসবে, এটা কত 7 বসলো, ঠিক আছে, 0 বসলো, অর্থাৎ 0 7 3 7 1 10, ঠিক আছে, লিটার, ঠিক আছে। এবার এটা কী হবে, আমরা দশমিক গুণ, ঠিক আছে, দশমিক করে একটা সংখ্যা, আর কথা হচ্ছে 1 2 3টে, অর্থাৎ এর 3টে আর 1 4টে, তার মানে 4 ঘর যাবো, তা 4 ঘর কেমন করে গুনবো, আগে 0 7 3 1 7 1 শূন্য দিলাম কত, এর 3টে আর 4টে, তাহলে 1 2 3 4, তাহলে এখানে দশমিক হবে লিটার। লিটার হওয়ার পর আপনারা অবশ্যই দেখবেন যে আমরা জানি যে দশমিকের এই দিকে কোনো শূন্য বসে না, তাহলে কি 7ই বসবে, আর দশমিক পরে এদিকে শূন্য বসবে না, তাহলে কি শূন্যটা উঠে যাবে, তাহলে কি 0.371 লিটার। এইটা হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে, এইটা হবে আমাদের অ্যান্সার। কিন্তু লিখতে হবে, কিছুটা একটু লিখে দেবো যে আমাদের মোট 7.371 লিটার পেট্রোল দরকার। ঠিক আছে, এটা হলো অ্যান্সার। এইগুলো আমরা এই যেভাবে করছি এই সম্পর্কে বা গুণ বা দশমিকের গুণ সম্পর্কে আমার ভিডিও আমার চ্যানেলে দিয়ে আছে, আপনারা সেখানে গিয়ে দেখে নেবেন কীভাবে এইগুলো করছি, এইগুলো সব বলা আছে, ঠিক আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। বলছে 6টা বলছে আলিশার দাদা বাড়ি থেকে সাইকেলে চেপে শিবপুর লঞ্চ ঘাটে পৌঁছাতে 1.4 ঘন্টা সময় নিল। যদি সে ঘন্টায় 11.5 কিমি বেগে সাইকেল চালায়, তবে আলিশাদের বাড়ি যেতে শিবপুর লঞ্চ ঘাট কত দূর হবে, ঠিক আছে। তাহলে এটাকে দিয়ে দিয়েছে, সেইগুলো এত একটা মানে সময়টা দিয়েছে, আর
এত কিমি দিয়েছে, ঠিক আছে। এটা খুবই সোজা, অবশ্যই দেখবেন, বুঝতে পারবেন, ঠিক আছে, কীভাবে করছি। আলিসার দাদা সাইকেলে যায়। কত? আলিসার দাদা সাইকেলে যায়, এটা 1 ঘন্টা, ঠিক আছে, এটা 1 ঘন্টায়, 1 ঘন্টায় কত যায়? 1 ঘন্টায় যায় কত? 11। তো 1 ঘন্টা কত? আমরা 1 ঘন্টায় বলে, তাহলে 11.5 কিমি, তাহলে 11.5 কিমি 1 ঘন্টায়, যখন ওখানে দেখে দিচ্ছি 1 ঘন্টায়, ঠিক আছে। এবার যখন 11.5 কিমি পাচ্ছি, তাহলে বলছে 1.4 ঘন্টায় যায়, তাহলে গুণ করতে হবে। তাহলে 1 ঘন্টা বেশি না 1.4 ঘন্টা বেশি? তাহলে 1.4 ঘন্টা বেশি হচ্ছে, তাহলে কি গুণ করতে হবে? তাহলে 1.4 ঘন্টায় 1.4 ঘন্টায় মানে যায়, এটা গুণ হবে। তাহলে 11.5 গুণ 1.4 কিমি। এটা সোজা অঙ্ক, আপনারা অবশ্যই দেখবেন, খালি দশমিক তুলে গুণ করতে পারেন, ঠিক আছে। তাহলে 11.5 আর 1.4 গুণ করে দেবো। 4 5 20, 0 হাতে হলো 2, আর 4 1 4, 4 2 কত 6, আর 4 1 4, 5 1 5, 1 1 1, আর 1 1 1, 0, 5 আর 6 কত 11, হাতে হলো 1, 1 1 2, 2 কত 6, এখানে 1, অর্থাৎ 1 6 1 0 পেয়ে গেলাম, তাহলে কিমি। দশমিকের পরে একটা সংখ্যা, দশমিক অর্থাৎ এর একটা আর এর একটা, দুটো হলো, তাহলে 1 ঘর 2 ঘর, তাহলে কত বসবে? 1.6.1 কিমি। আমরা জানি যে দশমিকের পরে 0 বসে নাকি 0 বসে, তাহলে 16.1 কিমি, ঠিক আছে। এইটা হলো অ্যান্সার। এর পরের অঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, কী করতে হয়। সারেদা বলছে মা আমাকে 2.5 কিলোগ্রাম ডাল কিনে আনতে বলেন। 1 কিলোগ্রাম ডালের দাম 1 টাকা হলে কত টাকা নিয়ে দোকানে যাব, ঠিক আছে। তাহলে এত কিলোগ্রাম ডাল কিনতে বলেছে, কিন্তু 1 কিলোগ্রাম দাম এত টাকা হয়, তাহলে 1 কিলোগ্রামের ডাল দাম এত টাকা, তার 2 কিলো বেশি, তাই গুণ করতে হবে। বেশি হলেই গুণ ঐকিক নিয়মে, হ্যাঁ, আর কম হলে ভাগ। আপনারা অবশ্যই ঐকিক নিয়মে বেশি হলে গুণ হবে, কম হলে ভাগ হবে। তাই যেহেতু 1 কিলোর দাম এত, তাহলে এতর দাম কি এটা বেশি, তাহলে 1 কিলোগ্রাম কম, আর 2.5 থেকে 2.5 কিলোগ্রাম বেশি হচ্ছে, তাহলে এইটাই বসবে, আর এইটার সঙ্গে এইটা গুণ হয়ে বসবে, তাই হয়ে গেল, ঠিক আছে। দেখিয়ে দিচ্ছি আমি এখানে, লিখতে কি 1 কিলোগ্রাম ডালের দাম, এটা কি গ্রাম, হ্যাঁ, ডালের দাম 1 কিলোগ্রাম ডালের দাম 62.5 টাকা। কি গ্রাম, এটা আকার দেওয়া হয়, ঠিক আছে, সরি, এটা কথা কি গ্রাম ডালের দাম, ঠিক আছে। এটা ডালের দাম কি, ডালের দেখি কম হচ্ছে, দেখি বেশি হবে, তাকে তবে গুণ এটা টাকা, ঠিক আছে। এটাকে আমাদের গুণ করতে হবে, তাই গুণ করলে আমরা পেয়ে যাবো, আর কি দশমিক তুলে গুণ করবো, থাকি 6 2 5 0 2 5, 5 0 0, 5 5 25, 5 হাতে হলো 2, 5 2 10, আর 2 কত 12, 2 হাতে হলে 1, 5 6 30, 30, আর 1 31, 5 2 0 0, 2 5 10 0, হাতে হলো 1, 2 4 1 কত 5, আর 2 6 12, 0 5 2 যোগ করলে 6 5 1, অর্থাৎ 15 62 5 0 টাকা।
ঠিক আছে। এটা এবার দেখবো আমরা কি দশমিক করার সঙ্গে এই দশমিকের পরে এর একটা দুটো আছে আর এক হচ্ছে এক তিনটে, তাহলে এর দুটো এর এক তিনটে, তাহলে 1 2 3 অর্থাৎ দশমিক এখানে বসবে। তাহলে কত 1562.25 টাকা। কেন এর দুটো আছে এখানে তিনটে, তাহলে কি 1 ঘর 2 ঘর 3 ঘর কিনে বসলো। আমরা যে দশমিকের পর সবসময় কি এখানে শূন্য বসানো থেকে যাবে 156.25 টাকা। ওখানে লিখতে হবে কি, এখানে লিখতে হবে যে আমি দোকানে যাব এত টাকা নিয়ে। যাব এইটা হলো অ্যান্সার। ঠিক আছে, এইভাবে করতে হবে, আপনারা অবশ্যই দেখে নেবেন। এরপরে শেষের অঙ্ক দেখিয়েছি কীভাবে করতে হয়। ঠিক আছে, বলছে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা কত হচ্ছে 14.4 সেমি। ওই সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি, মানে দৈর্ঘ্য কত সেমি তার দশমিক সংখ্যায় লিখি। ঠিক আছে, এটা খুবই সোজা, আমি দেখিয়েছি কীভাবে করতে। ঠিক আছে, এটা শতাংশে করতে হবে বা প্রশাংশে করতে হবে। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে লিখতে হবে না, কি লিখতে হবে, এখানে লিখতে হবে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের পরিসীমা পরিসীমা কত 3 ইন্টু সমবাহু ত্রিভুজে তিনটে ত্রিভুজ থাকে না, মানে একটা তিনটে ত্রিভুজ, মানে সমবাহু ত্রিভুজ তিনটে কোণ, তা 3 ইন্টু একটি বাহু দৈর্ঘ্য। ঠিক আছে, একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। তা 3 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, আর লাস্ট এটা বলেছে যে 14.4 সেমি, এটা আমাদের শতাংশ। এবার শতাংশ লিখে দিচ্ছি। হ্যাঁ, তাকে লিখব কত 3 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য সমান 14.4 আছে, 14.4টা আছে সেটা। ঠিক আছে, এটা শতাংশ। ঠিক আছে, তাহলে আমরা বাদ দেবো এখানে, এটা ভাগ ওকে একটি বাহুর দৈর্ঘ্য সমান এটা কত 14.4 যখন হবে, এটা যদি এর সঙ্গে গুণে আছে তিনটে নাকি ভাগ হয়ে যাবে, বা একটি বাহুর তাই এটা হবে 14.4, এটা ভাগ যেটা আছে নিচে ভাগ হয়ে যাবে, সমান দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে কত হবে, এখানে ভাগ হচ্ছে। ঠিক আছে, তাহলে 14 লিখলাম, দিয়ে আমার 3টা নিচে দিলাম, গুণ দিলাম, এই দশমিকের জন্য 1 করলাম, আর দশমিক একার সঙ্গে 0 করলাম, এখানে আমরা এখানে কাটবো। 3 4 12, 2 থাকছে, আর 2 মানে কত 24, আর 3 হাতে 24, অর্থাৎ কত হলো এখানে 48/10 হলো। তাহলে 48/10 হবে, তাহলে কী করবো, তাহলে 48/10কে আমরা ভাগ করে দেবো 10 দিয়ে, তা 4 10 40, 8 নামলো, দশমিক খাইয়ে দিই, 0 করে দিই, 8 10 80 পেয়ে গেলাম। এখানে কত, তাহলে 4.8 সেমি। ঠিক আছে, এইটা হলো অ্যান্সার। ঠিক আছে, তাহলে এনে বুঝে একটি বাহুর দৈর্ঘ্য, এনে বুঝে একটি বাহুর দৈর্ঘ্য 4.8 সেমি। ঠিক আছে, এইটা হলো অ্যান্সার। আপনারা অবশ্যই দেখে নেবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর নিয়মিত আমার চ্যানেলে নজর রাখবেন।